মহাবিশ্বের রাজনীতির ময়দানে কে যে কিভাবে খেলে দিচ্ছে, কে যে কিভাবে ভরে দিচ্ছে, কে যে কিভাবে পাশার গুটি কোথায় নিয়ে সাজাচ্ছে, এটা একমাত্র উপরালাই ভালো জানে। তবে এই মুহূর্তে চায়না মনে করেন তার স্থান থেকে খেলে দিচ্ছে, সে মনে করেন তার হারানো যে ধন সেটা আবার ফিরে পেতে চায়। তো আমি মূল কথাটা কি এটা বলি, গুরুত্বপূর্ণ খুবই। পশ্চিমা যে মোড়লটা আছে, মাথা মোটা গর্দবটা আছে, এটা তো মনে করেন ইরানের উপরে মনে করেন যেই রকমের অত্যাচার নির্যাতন, যেই রকমের মনে করেন বোম্বিং, মানে ম্যাচাকার করে ফেলতেছে, আর ইরানও কোনোভাবে ছাড় দিচ্ছে না। ওই দিকে মনে করেন চায়না কি করছে, তার যে মনে করেন হারানো ধন, তার যে মনে করেন যে ভূখণ্ড তার থেকে যে আলাদা হয়ে গিয়েছে তাইওয়ান, সেই তাইওয়ানের চারপাশ ঘিরে ফেলেছে চায়নার সেনা দিয়া। এইটা মনে করেন আমাদের কোনো বানোয়াট কথা নেই, এটা মনে করেন বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়ায় ইতিমধ্যে মনে করেন চলে এসেছে যে চায়না মনে করেন তাইওয়ানের চারপাশ ঘেরাও করে ফেলেছে। ইতিমধ্যে তারা মনে করেন ওটা কি তাদের দখলে নিয়ে নিবে সম্ভাবনা সব থেকে বেশি। তো আমেরিকা এই মুহূর্তে মানে পশ্চিমা যে মাথা মোটা গর্দবটা আছে, ও মনে করেন এই মুহূর্তে পাগলা কুত্তা হয়ে গেছে, মানে ওর মাথার ভিতর কোনো কাজ করতেছে না। ও এখন মনে করেন চায়নার দিকে মুভ করবে নাকি ইরানের দিকে মুভ করবে, চায়না ইরান চায়না ইরান, মানে ওর শেষ। ওর মনে করেন অবস্থা পুরাই খারাপ। ও মনে করেন এখন মনে করেন একটা আন্ডার প্যান্ট পইরা সেন্টু গেঞ্জি পইরা মনে করেন এরকম হাত উঁচা করে দাঁড়ায় রয়েছে সোজা, আর মাথায় কোনো কাজ করে না। অন্যদিকে ইরানের যে নারীরা আছে তারা অলরেডি মনে করেন অস্ত্র টস্ত্র হাতে নিয়ে লোটটোট করে একদম সুন্দর মতো মনে করেন দাঁড়ায় রয়েছে যে আমেরিকান সোলজার যদি ঢুকে একটাকেও ছাড় দিবে না। নারীরা নারীর স্থানে কঠোর ভূমিকা দাঁড়ায় রয়েছে, লোটটোট করে মানে কথা হয়েছে আসবে টিগার চাপবে, স্থলপথে মনে করেন হোতাই দিবে। স্থলপথে ঢুকলে মনে করেন পশ্চিমার মাথা মোটা এবং মনে করেন দখলদার যারা আছে এই যে হায়না, এদের মনে করেন একেবারে ছয়লাভ করে দিবে। স্থলপথে ইরানের সামনে কিছুই করতে পারবে না, এটা ড্যাম শিওর। তো অন্য আরেকটা দিকে যে হরমুজ প্রণালী নিয়ে এই পশ্চিমা মাথা মোটাটা বলতেছে, হরমুজ প্রণালী সম্পূর্ণ পশ্চিমাদের নিয়ন্ত্রণে আছে, মানে ওই মাথা মোটাদের নিয়ন্ত্রণে আছে, গর্দবদের নিয়ন্ত্রণে আছে। হ্যাঁ, এখন যে কোনো জাহাজ নাকি চলাচল করতে পারবে, কোনো সমস্যা নাই। এই দিকে মনে করেন ইরানের আইআরজিসির প্রধান সে মনে করেন বলে দিয়েছে যে সাহস থাকলে কোনো পশ্চিমার একটা জাহাজ আমাদের এই হরমুজ প্রণালী পার হোক, সাহস থাকলে। দেখি সাহসটা আছে কার, কার বাপের সাহস আছে। কারণ হরমুজ প্রণালীতে ইরানের যতটুকু নিয়ন্ত্রণে আছে, নিচে মনে করেন মিসাইল টিজাইল সেট করা আছে, যেইটা যাবে ওইটারই মনে করেন রিমোট দিয়ে চাপ দিয়ে উড়াই দিবে, কোনো বিষয়ই নেই এগুলা। ঠিক আছে, ডাইল ভাত। মানে আমার কথা হচ্ছে, মূল কথা হচ্ছে খেলা একদম চরম পর্যায়ে ঘুরে গিয়েছে। আবার অন্যদিকে দেখা যাচ্ছে যে মনে করেন ওই যে আপনার মধ্যপ্রাচ্যের যে আপনার হায়না আছে, দখলদার হায়নার যে প্রধান যে বদমাইশটা আছে, সেই বদমাইশটা তো পৃথিবী থেকে চলে গিয়েছে, এরকম একটা নিউজ আমরা শুনতে পাচ্ছি, কিন্তু এখন আমরা নিশ্চিত না। তবে যেই সকল ছবি আমাদের সামনে আসছে, কফি শপে দাঁড়ায় দাঁড়ায় চা খাচ্ছে এআই, যারা মনে করেন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করে, তারা মনে করেন বলেছে যে এটা 90 থেকে 94-95% শিওর এগুলো সবই এআই। তো হয়তো আজ কিংবা কালকের ভিতরে চূড়ান্ত পর্যায়ে ঘোষণা হয়ে যাবে এই বদমাইশ, এই মনে করেন রক্ত পিপাসু বদমাইশ সে আছে কি না, দুনিয়ায় আছে কি নাই, এটা অতি শীঘ্রই আমরা জানতে পারবো। তবে সে থাকা বা না থাকা এমন কোনো বিষয় না, কারণ এর পরেও যারা ওই স্থানটায় আসবে তাদের পরিকল্পনা ওই একই থাকবে। তো আপনারা সবার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যুদ্ধ মনে করেন একটা রমরমা অবস্থা তৈরি হচ্ছে। আসলে খেলা কোথা থেকে কোথায় যাবে এটা একমাত্র আল্লাহই ভালো জানে। আল্লাহ সবার, সমস্ত পৃথিবীর মুসলমান, সমস্ত পৃথিবীর যত ন্যায় পরায়ণ যে শাসক আছে তাদের সবার হেফাজত করুক, তাদের সবাইকে রক্ষা করুক, আমিন।